হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উরিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। তো আজকে সকাল সকাল উঠে অনেক কিছু কাজ হয়ে গেছে, যেহেতু আজকে মা বাড়িতে নেই আর বাবাও গেছে পিজিতে আম্মাকে নিয়ে। তো আজকে আমি যাইনি, গত 3 দিন গিয়েছিলাম। আজকে আমার একদম ভালো লাগছিল না, তাই জন্য আমি রাত্রেবেলায় বলে দিয়েছিলাম যে আজকে যাবো না। তো যাই হোক, চলো আজকে রান্নাবান্না আমিই করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো সকালবেলা উঠেই দেখো কটা আমন্ড বাদাম খেয়ে নিলাম। আমন্ড বাদাম সকালবেলা খাওয়া মানে ভেজানো আমন্ড বাদাম খাওয়া ভালো। আর তারপরেই চাইছিলাম বেশ আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিতে, যেহেতু বেলা হলেই একদম আর কি মানে রোদ একদম মাথার ওপরে উঠে নাচে। তো এখানে দেখতে পাচ্ছ সাবু ছিল, তো সাবুটা আমি নিয়ে নিয়েছি। আজকে অনেকদিন পর আর কি সাবু খাচ্ছি। আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, আলু, টমেটো, গাজর, আদা। আর এখানে নিউট্রেলা সোয়া চাংস এনেছি, মিনিটা যেটা ছোটটা হয়। তো এটা দিয়ে আজকে একটা মানে ভেজ রান্না করবো, একদম নিরামিষ। তো তারপরে দেখো সাবু আরে খাওয়া দাওয়ার পর এখানে একটা পার্সেল এসেছিল সকালবেলায়, তো সেটাই আর কি আনবক্সিং করছি। তোমরা দেখতে থাকো কি আছে পার্সেলটায়। আর আমার তো পার্সেল আনবক্সিং করতে খুবই ভালো লাগে, ভেতরে জিনিসটা কখন আছে না আছে কি আছে সেটা দেখার জন্য। আর আগের দিনও একটা পার্সেল এসেছিল, সেটাও বলেছিলাম স্কিন কেয়ারের প্রোডাক্ট। আর এটাও হচ্ছে গিয়ে স্কিন কেয়ারের প্রোডাক্ট, প্লামের গ্রিন টি টোনার, অ্যালকোহল ফ্রি। এটা তোমরা ইউজ করতে পারো, খুবই কিন্তু ভালো। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই টোনারটা খুবই ভালো। 200 ml এর দাম 390 টাকা। আর এটা আমি অফারে পেয়েছিলাম বলে 290 টাকাতে আর কি হয়ে গেছে। তো তারপরে চলে এলাম দেখো এখানে রান্না বান্না করার জন্য। প্রথমেই আমি একটু জল গরম করে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে আর তার মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর যতক্ষণ ওইদিকে সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এইদিকে সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব। আর এই রান্নাটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত, কারণ নিরামিষ, শুধুমাত্র আদা বাটা আর জিরে ফোড়ন দিয়েই কিন্তু এই রান্নাটা। তো একে একে এবার আমি সব সবজিগুলোই কিন্তু ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছ গাজর ভাজছে, এখানে আলু ভাজা হয়ে গেছে। তো ভাবছি একটু ক্যাপসিকামও দিয়ে দেবো, তাতে তরকারির যে টেস্টটা এটা কিন্তু আরও বেড়ে যাবে এবং তরকারিটা কিন্তু একটু বেড়েও যাবে। তারপরে দেখো এখানে সোয়াবিন, এক একে ক্যাপসিকাম সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু সোয়াবিনটা ভাজাটা মোস্ট ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে সোয়াবিন ভাজলে তার একটা টেস্ট খুবই ভালো হয়। আদা বাটাটা কাকিমা বেটে দিয়েছে, আমি কোনো রকম বাটাবুটি আর কি শিলে করতে পারি না, তো তার জন্য কাকিমা বেটে দিয়েছে। আর কড়াইতে দেখো তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে ওর মধ্যে আদাটাকে দিয়ে আরও ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই তরকারিটাতে রেগুলার যেই মশলাগুলো আমরা দিই সেইগুলোই আর কি দেওয়া হয়েছে, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এছাড়া আমি কিন্তু আর কিছু দিইনি। তো মশলা ভালো করে কষে যাওয়ার পর ওটা থেকে তেল ছেড়ে দিলে সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলে রেডি হয়ে যাবে। আর এই তরকারিটা একটু মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। আর এখানে দেখো মিলুর জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। আর মা কিন্তু রাত্রেবেলা দই পেতেছিল ঘরেতে, তো সেটাই আর কি। আর এখানে তরকারিটা দেখে বলো কেমন লাগছে দেখতে। আর আজকে তো বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে একদম সকাল থেকেই আর কি। কবে যে বৃষ্টিটা হবে কেই বা জানে। আর যা রোদ উঠেছে বাপ রে বাপ, কাজ করতে করতে পুরো নাজেহাল। দেখো এখানে নারকেলটা কাটছে। প্রথমে একটা নারকেল কেটেছিল, সেটা হচ্ছে গিয়ে ভেতরে কিছু নেই, তো তারপরে আবার একটা নারকেল কাটছে। আর বিকেলবেলা দেখো এই গাছগুলো কত সুন্দর আর কি ফুল ফুটেছে, এগুলো সারাদিনই আর কি ফুটে থাকে। পুরো গাছটা একদম পুরো ভরপুর। বললাম না যে এই গাছটা একদম গরমকালে ফুলগুলো দারুণ ফোটে আর দেখতে কিন্তু অপূর্ব লাগে। আর আমি এই ফুলের সম্পর্কে আরও বলেছিলাম যে বিয়ে বাড়িতে গেলে এই ফুল মেয়েরা মাথায় গুঁজে গেলে কিন্তু দারুণ দেখতে লাগে, সত্যিই তাই। আর এখানে দেখতে পাচ্ছ দুটো পায়রা কেমন বসে আছে। আমাদের এইখানে যে এত গাছ আছে না, প্রচুর পাখি আসে, নানা ধরনের পাখি আসে, ঠিক আছে। আর খুব ভালো লাগে, নানা ধরনের আওয়াজ, বুলবুলি পাখি, আরও অনেক পাখি আসে। আর এই ছোট্ট টগর ফুলের গাছটাতেও কিন্তু ভারী ফুল দেয়, মানে অনেক ফুল দেয়। এইটুকুনি গাছ হলে হবে কি, অনেক ফুল দেয় একসাথে। তারপর এই যে আমাদের মিলো দাদা বাইরে গেছিলো, বাবা ওকে একটু ঘোরাতে নিয়ে গেছিলো। এখন এই যে ঘর আসছে আর হাওয়া দিচ্ছে, দেখেছো দারুণ। অবশ্য বলেওছে যে কদিন বাদেই বৃষ্টি হবে মে মাসের। তো দেখা যাক কি হয় আর না হয়।
কারণ মানুষ এত বৃষ্টির জন্য অপেক্ষা করছে, বৃষ্টি হয়তো ওই জন্য আসতেই ভুলে গেছে। তারপরে একটু এলাম ছাদে, মিলোকে নিয়েই এসেছি। ছাদের পরিবেশটা এত ভালো লাগে, চারিদিকে শুধু গাছ আর গাছ। আর এই জামরুল গাছটা দেখো কত জামরুল হয়েছে না একসাথে, এটা আমার বৌদিদের গাছ, হলে বেশ খাই। তার আগেই তো হনুমানরা সব শেষ করে দিচ্ছে আর কি। আর সূর্যে যা অস্ত্র যাচ্ছে সেটারই একটা আকাশের আবহাওয়া, আর আকাশটা কিন্তু দারুণ দেখতে লাগছে। সন্ধ্যাবেলা একটু টিফিন খাবো বলে মা ডালটাকে বেটে নিয়েছে, এবার বেটে সেটাকে আর কি বড়ার আকারে করে ভেজে নেবে, আর সেটা দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ডাল বাটার যে বড়া হয় না, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব, মানে এটা তো ভাজা অবস্থাতেও খেতে খুব ভালো লাগে, আর এটাকে তরকারি করলে কিন্তু আরও ভালো লাগে। আর আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে মানে একটু টিফিন খেতেই হতো। আর আমরা তো গিয়ে ছাদে গিয়ে মজা করতে করতে খাবো, বাবাও যেহেতু আছে আজকে। আর এখানে দেখতে পাচ্ছ মা বড়াগুলো এখন ভাজছে আর কি। আর তোমরা কারা কারা এরকম ডালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে বলো। আর এই যে এখানে মিলো আছে, বাবা আছে, আমি আছি। আর মিলো এখন বাবার সাথে খেলছে, ওই জন্য পেছনের লেজটা মানে ওটা হচ্ছে অ্যান্টেনা আমি বলি ওকে। তো অ্যান্টেনাটা কেমন নড়ছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, ওই যে বাবার সাথে হাত নিয়ে খেলছে, বাবার হাত নিয়ে। তো তারপরে নিচে এলাম, মা দেখো এখানে টিফিন দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা, চানাচুর, নারকেল, আর এখানে ডালের বড়া, আর একটু অল্প করে মুড়ি নিয়েছি। আমি একদম সন্ধ্যেবেলা মুড়ি খেতে একদম ভালোবাসি না, তাহলে রাত্রেবেলা তো কিছু খেতেই পারবো না, আর তার জন্য তো এখন চলো ছাদে যাওয়া যাক। ছাদে গিয়ে একদম আরামসে হাওয়া, মানে প্রাকৃতিক হাওয়া খেতে খেতে আর কি মুড়িটা এনজয় করা যাক বাবা আর মেয়ে মিলে। তো বাবা এখানে চানাচুর ছাড়া বাদবাকি সব কিছুই নিয়েছে, আর বাবা কিন্তু খালি গায়ে আছে। প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ এই গরমে তো বুঝতেই পারছো কীরকম অবস্থাটা হয়। আর নিচে এসে দেখছি খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, নিচে মা এখন দুধ চা বানাচ্ছে। আর যেহেতু মাকে বলেছি যে আজকে কারেন্ট যাওয়ার চান্স আছে, মানে একটা ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে, তো মা ওই জন্য তাড়াতাড়ি করে রাত্রেবেলা রান্নাটা করে নিচ্ছে। আর আজকে যেহেতু এই কী ছিল, একাদশী ছিল, তো তার জন্য মা বাবা তো আলাদা খাবে আর আমরা আলাদা খাবো। আর ওই জন্য আমি আমার জন্য আর আমার আম্মার জন্য কিন্তু আলাদা করে চাউমিন রান্না করে নিচ্ছি। আর মিলোর জন্য তো রুটি আছেই, সেটা কাকিমা করে দিচ্ছে আর কি, ওর তো 3টে মাত্র রুটি, তো তার জন্য। আর তার সাথে তো ছানা আছেই, ছানা দিয়ে রুটি খেয়ে নেবে। আর এখানে দেখতেই পাচ্ছ চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, আর সামান্য কিছু সবজি দিয়ে আর কি চাউমিনটা একদম মানে কি আর বলবো, নিজেদের মতন নাকি চাউমিনটা করেছি, সেরকম চাইনিজদের চাউমিন করিনি। তো এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়েছি, অরিগ্যানো। এটা হচ্ছে অনলি অরিগ্যানো, মানে পিৎজা, চাউমিন, বার্গার, আরও অনেক কিছুতে আর কি এই অরিগ্যানোটা দেওয়া যায়। অরিগ্যানোর অনেক ভাগ আছে, পিৎজার অরিগ্যানো হয় আলাদা করে, আরও অনেক কিছু। এই মশলাটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো এই মশলাটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই।